মুক্তি আর মোনালিসা মাহিকে ভয় দেখাতে থাকে যে সত্যটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তুমি সব স্বাধীনতা হারিয়ে ফেলবে, তাই তোমাকে মিথ্যা কথা বলতে হবে, এই সব কিছু কম্পাসের উপর দায় ফেলতে হবে। এরপরে মাহি সবার সামনে গিয়ে কম্পাসকেই দায়ী করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে যখন মাহিকে খোঁজার হুলুস্থুলুস বেঁধে যায় যে মাহিকে কোথাও খুঁজে পাচ্ছে না, তখনই ঋতুজা কিঞ্জলকে বলে, কিঞ্জল অনেক সময় বের হয়ে গেছে, এখন আমাদেরকে থানায় জানাতে হবে, তুমি থানায় ফোন করো, মাহিকে খুঁজে বের করতেই হবে। যদি মাহির কিছু হয়ে যায় তখনই সেখানে মুক্তি চলে আসে আর কিঞ্জলকে বলে, কিঞ্জল এই ভুলটা তুমি একবারের জন্যও করো না, কারণ ঋতুজা যেটা বলেছে সেটা করলে এবারই সম্মান নষ্ট হবে। তুমি আগে তোমার দাদাকে ফোন করো, অখিলেশ দাকে ফোন করে সব বিষয়টাকে আগে জানাও, তারপরে যদি সে বলে থানায় জানাতে তাহলে জানাবে, না হলে জানাবে না। তখনই কিঞ্জল বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ মুক্তি, তাহলে সেরকমটাই কিছু একটা করতে হবে। এরপরে দেখা যায় অরিন্দ্র বলে যে বাবা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদেরকে দিদিভাইকে খুঁজতে হবে, দিদির যদি বিপদ হয়ে যায়। তখন রুদ্র বলে, হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে কাকামণি, চলো এবার তাহলে আমরা মাহিকে খুঁজে বের করি, না হলে যদি অন্য কিছু হয়ে যায়। তখন প্রীতাও খুব কান্না করতে থাকে। সেই মুহূর্তে যখনই ওরা বাড়ি থেকে বের হবে তখনই কম্পাসে মাহিকে নিয়ে বাড়িতে হাজির হয়, আর তখন সবাই অবাক হয়ে যায় মাহির অবস্থাটা দেখে। তখন ঋতুজা বলে, কম্পাস ওকে কোথায় পেলে, ওর এই অবস্থা কেন, ওর কি হয়েছে বলছো না কেন? তখন কিঞ্জলও বলে, আমার মেয়ের কি হয়েছে? এই কম্পাস, আমার মেয়ের সঙ্গে কি করেছো তুমি? সত্য কথা বলো তো, আমার মেয়ের সঙ্গে তুমি কি করেছো? তখন ঋতুজা বলে, কিঞ্জল এখন এ কথা বলার সময় না, তুমি তো দেখতে পাচ্ছ তোমার মেয়ের অবস্থাটা কি, আর তুমি ওই মেয়েকে কেন দায়ী করছো? ও তো ওকে ধরে নিয়ে এসেছে বাড়িতে। আগে শোনো ব্যাপারটা কি হয়েছে, তারপরে তুমি দোষারোপ করো, তার আগে কেন তুমি অন্যকে দোষ দিচ্ছ? তারপরে দেখা যায় কিঞ্জল বলে, না বৌদি আমি জানি এই সব কিছু কম্পাস করেছে, কারণ কম্পাস আমার মেয়েকে সহ্য করতে পারে না, আমার মেয়েকে দু চোখে দেখতে পারে না, এজন্য আমার মেয়ের সঙ্গে কী খারাপ করেছে তুমি আগে জিজ্ঞাসা করো তোমার আদরের বৌমাকে। এরপরে ঋতুজা বলে, অনেক হয়েছে কিঞ্জল, ব্যাপারটা আমাকে আগে বুঝতে দাও, আমি আগে কম্পাসের সঙ্গে কথা বলি, তারপরে বিষয়টা দেখব। এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা জিজ্ঞাসা করে যে ওকে কোথায় পেলে, ওর সঙ্গে কি হয়েছিল। তখনই দেখা যায় কম্পাস বলে ওঠে, মা আমি ওকে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় পেয়েছি, কিছু অসভ্য ছেলে ওর সঙ্গে অসভ্যতামি করছিল, আমি সেখান থেকে বাঁচিয়ে ওকে নিয়ে এসেছি। আমার মনে হয় ওকে ড্রাগস এ ধরনের কিছু দেওয়া হয়েছে, তাড়াতাড়ি ওর জন্য লেবুর গরম জল নিয়ে আসতে হবে, তাহলে হয়তো ওর এটা কেটে যেতে পারে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ওর অবস্থা দেখে তো বুঝতেই পারছো মা ওর সঙ্গে কী হতে যাচ্ছিলো। তখনই কিঞ্জল রেগে যায় আর বলে, এই মেয়ে তুমি আমার মেয়েদের নামে এরকম বদনাম দিচ্ছ, তোমার সাহস কী করে হয় যে এবারের মেয়ের নামে এত বড় বদনাম দিচ্ছ? আমার মেয়ে এরকম কাজ কখনো করতে পারে না, আমার মেয়ে কোনো নেশা করে না, আমার মেয়ে কোনো ড্রাগস নিতে পারে না, তুমি আমার মেয়েকে কেন এই দোষ দিচ্ছ? তোমার কি স্বার্থ আছে বলো তো? তুমি আমার মেয়েকে সবার সামনে এভাবে ছোট করছো, তোমার এতটা সাহস কে দিয়েছে? এরপরে মুক্তি বলে ওঠে, হ্যাঁ কিঞ্জল ঠিক বলেছে, তুমি এ কথা কেন বলছো যে মাহি ড্রাগস নিয়েছে? তাহলে কি তুমি কিছু করেছো? বলছো না কেন তুমি কিছু করেছো? এরপরে কিঞ্জল বলে, হ্যাঁ হ্যাঁ মুক্তিদি, তা এটাই সত্যি, কম্পাসই হয়তো কিছু করেছে আমার মেয়ের সঙ্গে। এই কম্পাস কী করেছো বলছো না কেন? এরপরে ঋতুজা এসে কিঞ্জলকে বলে, কিঞ্জল তোমার কি এখনও জ্ঞান আসেনি যে তোমার মেয়ের অবস্থাটা কি, আর তুমি ওই মেয়েকে দোষারোপ করে যাচ্ছ সমানে। আর মুক্তি, তোকে কে বলেছে আমাদের বিষয়ে নাক গলাতে? তুই বাইরের মানুষ, এটা আমাদের পারিবারিক সমস্যা, আমরা বুঝে নেব, তুই কথা বলছিস কেন? এরপরে মুক্তি মুচকি এসে বলে, বাহ ঋতু, তুই ওই মেয়ের জন্য এবারের মেয়েদেরকে অসম্মান হতে দিচ্ছিস না? আমার মনে হয় যে তোর কাছে কম্পাস ছাড়া আর কারোর গুরুত্ব নেই। তখনই ঋতুজা বলে, মুক্তি অনেক হয়েছে, আমি তোকে কথা বলতে নিষেধ করেছি। তখনই মুক্তি বলে, আমি এখানে কথা বলবই, কারণ আমি মাহিকে খুব ভালোবাসি, মাহির কিছু হলে সেটা আমি মেনে নিতে পারবো না, এজন্য আমাকে কথা বলতেই হবে, আমি যেটা বলছি সেটা সত্য কথা বলছি ঋতুজা। তখন ঋতুজা বলে, তুই কী সত্য কথা বলতে পারিস সেটা আমি খুব ভালো করে জানি। আর কিঞ্জল একটা কথা মাথায় রেখো, এই মেয়েটাই তোমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছে, আর তুমি তো দেখতেই পাচ্ছ তোমার মেয়ের অবস্থাটা কি। আগে মাহির জ্ঞান ফিরুক, তারপরে ব্যাপারটা বোঝা যাবে, এখন ডক্টরকে কল করতে হবে তো। এরপরে ঋতুজা বুবলিকে বলে যে গরম জলটা তাড়াতাড়ি নিয়ে আসতে। এরপরে বুবলি বলে যে আমি এখনই নিয়ে আসছি,
আমার হয়ে গেছে। এরপরেই দেখা যায় যে রুদ্র বলে যে তাহলে মা ডক্টরকে কল করব। তখনই ঋতুজা বলে হ্যাঁ রুদ্র, তাড়াতাড়ি ডক্টরকে কল করো, কারণ মাহির অবস্থা খুব খারাপ। মাহিকে এখনই কোনো মেডিসিন দিতে হবে, না হলে কি যদি কিছু হয়ে যায় তখন কি হবে। প্রীতা ওকে ঘরে নিয়ে যাও, এখানে থাকলে ওর আরও সমস্যা বাড়বে। এরপরে সবাই মিলে ওকে ঘরে নিয়ে যায়। এরপরে দেখা যায় ঋতুজা কম্পাসের কাছে এসে বলে বলতো মা কী হয়েছিল ওর সঙ্গে, ওকে কোথায় পেলি, ওর সঙ্গে কী হয়েছিল আমাকে বল। তখনই কম্পাস বলে হ্যাঁ মা আমি বলবো তোমাকে, আমি তোমাকে বলবো, সব কথাই বলবো। তখন দেখা যায় ঋতুজা বলে তাহলে কি বলছিস না কেন। তখন কম্পাস বলে আসলে মা কিছু গুন্ডারা ওর সঙ্গে খুব খারাপ কিছু করছিল, সেখান থেকে আমি ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি। তখনই দেখা যায় ঋতুজা বলে মা তুই যতই ভালো কাজ করতে যাস না কেন, এবারে সবাই তোকেই দোষ দেবে, সব অপরাধ তোর দিকেই আঙুল তুলবে। এরপরে দেখা যায় মাহিকে ঘরে নিয়ে এসে গরম জল খাওয়ানোর চেষ্টা করে মুক্তি, কিন্তু কিছুতেই মাহিকে খাওয়াতে পারছিল না। তখনই মেঘমালা বলে যে এবার কি হবে। এরপরে দেখা যায় যে মাহির ছোটো বোনও বলতে থাকে যে বড় বৌদি এখন কি করা যাবে, কিছু তো বুঝতে পারছি না, দিদির সঙ্গে কি হয়েছে। তখন মেঘমালা বলে যে আসলে ওকে ড্রাগস দেওয়া হয়েছে বলেই ওর নেশাটা কাটানোর জন্য লেবুর গরম জল খাওয়ানো হচ্ছে, কম্পাস বলেছে। এরপরে বাইরে অন্যদিকে দেখা যায় যে কিঞ্জলকে ফোন করে মোনালিসা আর বলে যে আঙ্কেল মাহির কি অবস্থা, মাহির সঙ্গে কি হয়েছে। তখনই কিঞ্জল সব কথা মোনালিসাকে জানালে মোনালিসা বলে যে আঙ্কেল এসব মিথ্যে কথা, কারণ মাহি কোনো নেশা করতে পারে না, মাহি আমার ভালো বন্ধু, মাহি কি করে না করে সব বিষয় আমি জানি, ওর বন্ধুদের আমি চিনি, ও খারাপ কোনো বন্ধু নেই ওর। আমার মনে হয় এই সব কিছু কম্পাসই করেছে, কারণ ও তো কখনো মাহিকে দেখতে পারে না, মাহিকে সবসময় কথা শোনাতে থাকে, মাহির কোনো কাজ ওর পছন্দ নয়, এজন্য কম্পাস কিছু করেনি। তো তখনই কিঞ্জল বলে মোনালিসা যদি এই কথাটা সত্যি হয় তাহলে ওই মেয়েকে আমি ছাড়বো না, ওই মেয়েকে আমি খুব খুব কষ্ট দেব, আর ওই মেয়েকে এমনভাবে অপমান করব যে ওই মেয়েটা কখনো ভুলতে পারবে না, কারণ আমার মেয়ের সঙ্গে যদি কোনো খারাপ কিছু ওই মেয়ে করতে যায় ওকে তো ছাড়া যাবে না, একদম ছাড়বো না আমি। এরপরে মোনালিসা বলে যে আঙ্কেল এখন অনেক রাত হয়ে গেছে, নাহলে আমি ঠিক যে মাহিকে দেখে আসতাম, কিন্তু এখন তো আমি বাড়ি থেকে বের হব না, কিন্তু চিন্তা করবেন আঙ্কেল আমি সকাল সকাল কালকে মাহিকে দেখতে চলে যাব, আমারও খুব খারাপ লাগছে। এরপরে এই ফোনটা কেটে দেয়। তখন মোনালিসা রেগে টকবক করতে করতে বলতে থাকে যে মাহি যে এটা কী করলো, সব জেনে বুঝে এরকম কাজ কেন করলো, ওর নেশা করবে অন্য জায়গায় যা করতো, কম্পাসেরকে ভালো প্রমাণ করার কি দরকার ছিল। এখন তো সবাই কম্পাসকে নিয়ে প্রশংসা করবে, কম্পাস সবাই ভালোবাসা পাবে, এটা আমি সহ্য করতে পারছি না, আসলে কাল সকালে গিয়েই খেলাটা আমি পাল্টে দেবো। এরপরে অন্যদিকে দেখা যায় যে মাহির জ্ঞান ফেরানোর খুব চেষ্টা করার পরেও কোনো লাভ হয় না, কিছুতেই গরম জলটি খাওয়াতে পারছিল না মুক্তি। ওদিকে দূর থেকে কম্পাস এগুলো দেখতে থাকে। এরপরে মুক্তি বলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব এখন তাহলে তোমরা সব যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি মাহির সঙ্গে আজকে থাকবো। তখনই মাহির ছোটো বোন বলে যে না মুক্তি মাসি আমি থাকি না, আমি তোমাদের সঙ্গে থাকি। তখন মুক্তি বলে না এখানে কাউকেই থাকতে হবে না, আমি আছি। এরপরে সেখানে অখিলেশ চলে আসে আর কম্পাসকে দেখে তো খুব রেগে যায়, চোখটা বড় বড় করে দিকে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় যে মুক্তি বলে যে এখন কোনো কথাই হবে না, যে কথাই হবে কাল সকালে মাহি সবাইকে বলবে, তখন এক সিদ্ধান্ত নেওয়া যাবে যে কে অন্যায় করেছে, কিন্তু এখন কোনো কিছুই করা যাবে না। এরপরেই দেখা যায় সেখানে মেঘমালা বলে ওঠে এটা কি বলছো মুক্তিমাসি, ওর কি মনে আছে কি না আছে সেই হিসেবে তুমি সকালবেলা এই কথা কাছে শুনে সেই ভর করে তুমি শাস্তি দিবে। আমার মনে হয় কি জানো, তোমরা কম্পাসকে দেখতে পারো না বলেই কম্পাসকে নিয়ে এত তোমাদের সমস্যা। তারপরেই দেখা যায় মুক্তি বলে মেঘমালা এত বাড়াবাড়ি কথা বলো না। আর তখন সেখানে অখিলেশও চলে আসে আর বলে মেঘমালা এত বেশি কথা কেন বলছো, কারণ আমাদের বাড়ির মেয়ে সুস্থ হয়ে সে যে কথা বলবে সেই কথার নির্ভর করেই আমি সিদ্ধান্ত নেব, এখন কোনো কথাই হবে না, এখন মাহির অবস্থা খুব খারাপ, তাই মাহি আগে সুস্থ হোক তারপরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, ওর সঙ্গে কি হয়েছিল কারা করেছে সব কিছু। তারপরে যদি ওই কম্পাস করে থাকে তাহলে কম্পাস আমার হাত থেকে ছাড়া পাবে না, কারণ ওই কম্পাসকে আমি একদম বিশ্বাস করি না, এক চুলো বিশ্বাস করি না, কারণ ওর মতো মেয়ে সব কিছু করতে পারে। এই কথাটা বলতেই মেঘমালা কম্পাসকে নিয়ে ওখান থেকে চলে আসে আর বলে কম্পাস আমি একটা জিনিস বুঝি না, এবারের কেউ কি তো কখনো কদর দিবে না, সব সময় তোকেই কথা শোনাতে হয়, ওরা কি মানুষ না অমানুষ, আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। বাবা কি একটু বোঝে না যে
তুই এই বাড়ির জন্য কতটা ভাবিস, কতটা কিছু করিস, এই কিছুই কি বাবা দেখতে পায় না? তারপরেও খালি তোকেই কথা শুনে কেন বলতে পারিস কম্পাস? এরপরেই দেখা যায় কম্পাস বলে, বৌদি ভাই এতটা উত্তেজিত হও না, বৌদি ভাই চুপ করো, শুনতে পাবে। তখনই মেঘমালা বলে, শুনলে শুনুক, তাতে আমার কি, আমি সত্য কথাই বলবো, আর সত্য কথা বললে ওই অখিলেশ চৌধুরীর কানে কথাগুলো যাবে না। এরপরে রুদ্র চলে আসে আর বলে, মেঘ তুমি কি করছো, বাবা জানতে পারলে আবার অশান্তি হবে, এসব কিছু করো না। এরপরে মেঘমালা বলে যে না, আমি যে কথা বলছি আমি উচিত কথা বলছি, কিন্তু তোমাদের বাড়ির কেউই কি সেটা বুঝতে পারে না যে কম্পাস এই বাড়ির জন্য কতটা কিছু করে। কম্পাস মাহিকে বাঁচিয়ে বাড়িতে ফিরে নিয়ে আসলো, আর তাকেই দিকে আঙুল তুলছে এবাড়ির সবাই কি মানুষ না অমানুষ বলতে পারো রুদ্র? তখন রুদ্র বলে, মেঘমালা চুপ করো, মেঘমালা এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, এটা নিয়ে বাড়ালে আরও সমস্যা বাড়বে বই কমবে না, এজন্য আমাদেরকে এখন চুপ করেই থাকতে হবে। মাহি কাল সকালে যা বলবে তারপরেই সব কিছু হবে, এখানে তো আর কম্পাস কিছু করেনি যে কম্পাসের দোষ হবে। এর পরের দিন সকাল মোনালিসা চলে আসে মাহিদের বাড়িতে। এরপরে আশপাশটা ভালো করে দেখতে থাকে অরিন্দ্র, মোনালিসাকে চুরি করে ভিতরে আনার চেষ্টা করে। এদিকে পাহারা দিতে থাকে মুক্তি মাহিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে ফেলে যে এই সব কিছুর জন্য যেন কম্পাসকে সে দায়ী করে। এরপরে দেখা যায় মাহিও চুপ করে থাকে, কোনো কথাই বলে না। এরপরে মোনালিসা যখন মাহির কাছে আসে আর চিৎকার করতে থাকে, মাহি তোমার সঙ্গে কি হয়েছিল, এখন কি তোমার ভালো লাগছে, বেটার লাগছে, বলছো না কেন, কি হয়েছিল তোমার সঙ্গে বলছো না কেন, বলো এখন ঠিক আছো মাহি? তখন মাহি রেগে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু ভালো লাগছে না। তখনই দেখা যায় মুক্তি বলে, হ্যাঁ মোনালিসা ওকে একটু বোঝাও না, ও যে কাজটা কালকে করলো সেটা কি ভালো করলো? আর কম্পাস দেখেই ছিল, বা কম্পাস মাহির হাত ধরে টানতে টানতে নিয়ে এসে সবার সামনে যে শৃঙ্খলাটা করলো, এটা কি কম্পাস ঠিক করলো বলো? এখন যদি ও সবার সামনে যায় তাহলে কি উত্তর দেবে, কিচ্ছু কি ভেবে রেখেছে? এরপরেই দেখা যায় যে মোনালিসা বলে, হ্যাঁ মাহি, আমরা যেটা প্ল্যান করে ভেবে রেখেছি সেই কথাটি তোমাকে সবার সামনে বলতে হবে। এরপরেই দেখা যায় মাহি বলে, হ্যাঁ আমি সবার সামনে এই কথাটি বলবো যে এই সব কিছু কম্পাস আমার সঙ্গে করেছে, এই সব কিছু আমি জানতাম না। এরপরে দেখা যায় সবাই মাহিকে নিচে ডাকে, আর মাহি নিচে গিয়ে সবার সামনে বলে যে আমি এইসব কিচ্ছু জানি না, আসলে আমার যেটুকু মনে আছে যে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, সেখানে কম্পাস আমাকে গাড়িতে বসালো। এরপরে কিছুক্ষণ বাদেই কম্পাস আমার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করলো, তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। কথাটা শুনে সবাই খুব রেগে যায়, কিন্তু ঋতুজা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে মাহি যে কথাটি বলছে এটা সত্য। এদিক মেঘমালা বিশ্বাস করে না যে এই সব কিছু কখনোই কম্পাস করতে পারে না, কম্পাস যাই করুক এই কাজ কম্পাস কখনোই করবে না। এদিকে মুক্তি খুব খুশি হয়ে যায় মাহির কথায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।